পড়লে আমরা করবটা কি এটা আমরা চিন্তা করে পাই না। না পাইয়া বিপদে পড়ে হতাশাগ্রস্ত হয়ে নেশা করে অথবা আত্মহত্যা করে অথবা ঘুম আসে না, ঘুমের বড়ি খায়। এরকমের লোকের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আল্লাহর প্রতি যদি আস্থা এবং বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি কারো ঈমান মজবুত থাকে, ওই লোক কখনো বিপদে পড়লে হতাশাগ্রস্ত হবে না, নেশাগ্রস্ত হবে না, মজবুত ঈমান নিয়ে আল্লাহর দিকে তাকায়া থাকবে। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। পৃথিবীর কোন বিপদই চিরস্থায়ী বিপদ নয়। বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে যে বিপদ আছে এটা চিরদিন থাকে না। কোন বিপদ চিরস্থায়ী হয় না। যে কোনো বিপদে পড়ছেন, যে কোনো বয়সে পড়ছেন, যে কোনো অবস্থানে বিপদে পড়ছেন, এটা বেশি দিন থাকবে না। আপনার চিন্তার বাইরে হঠাৎ করে এই বিপদ থেকে আপনাকে মুক্ত করে দিবেন কে? এই জায়গাটাতে সমস্যা। আপনার যদি ঈমানটা মজবুত থাকে আল্লাহর ব্যাপারে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে কোনো বয়সে, যে কোনো অবস্থানে, যে কোনো কারণে আপনি বিপদে পড়েন, এটা চিরস্থায়ী বিপদ না। এটাকে সরাই দিবে কে? কিন্তু আপনার ঈমান কি হইতে হবে? মজবুত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা যেখানে, ধৈর্যের কথা সেখানে বলেছেন কে? কোরআনে যত জায়গায় বিপদের কথা আল্লাহ বলছে, তত জায়গায় কি বলছে? তার মানে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, বিপদ অবস্থায় নিজেকে ঠিক রাখার জন্য ধৈর্যের বিকল্প কিচ্ছু নেই। আপনি যদি মনে করেন যে আমার জীবনে তাই হবে যা আমার আল্লাহ নির্ধারণ করে রাখছে, তাহলে বিপদ কখনো আপনার মাথাকে ছোট করে দিতে পারবে না। আপনি যদি বলেন আমি বিপদে পড়ছি, আমার আল্লাহ দেখছেন, আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারণ করা আছে তার বাইরে আমার উপরে কিচ্ছু হবে না, তাইলে আপনি কখনো বিপদে বিচলিত হবেন না। আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবেন। আর ধৈর্যশীলদের জন্য সুখবর দিয়েছেন কে? এখন শুনেন, বিপদ সবার সমান হয় না। বিপদ, ঈমান যার যত বড়, বিপদও তার বড়। ঈমান যার যত বড়, পরীক্ষা তো তার তত বড়। বুঝতেছেন? খুব মনোযোগ। ঈমান যত মজবুত, পরীক্ষা তত বড়। ঈমান যত বড়, পরীক্ষাও তত বড়। ঈমান যত বড়, আপনার বিপদের দীর্ঘস্থায়ীটাও হয় তত বড়। সুবহানাল্লাহ, বাড়ি যায়। এখন হাদিস নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস 2398 নম্বর হাদিস, ইবনে মাজার 4023 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 298 299 নম্বর হাদিসে আসছে, আসাদুন নাসি বালা আল আম্বিয়া ওয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন বিপদ কিন্তু সবার সমান হয় না। ঈমান যার যতটুকু বড়, তার বিপদ হয় তত বড়। যেমন আল্লাহ রাসূল বলেন, একজন নবীর উপরে যেই পরিমাণে বিপদ আসে, তার উম্মতের উপরে সেই পরিমাণ বিপদ আসে না। আবার একজন আলেমের উপরে যেই পরিমাণ বিপদ আসে, একজন সাধারণ মানুষের উপরে সেই পরিমাণ বিপদ আসে না। একজন শক্তিশালী মুমিনের উপরে যেই বিপদ আসে, নরমাল ইমানদারের উপরে তেমন বিপদ আল্লাহ দেয় না। কারণ যার ঈমান যত বড়, আল্লাহ জানে সে পরীক্ষাটাও তত বড় নিতে পারবে। এই জন্য ঈমানের ক্লাসের উপরে পরীক্ষাটা, বিপদটা দেয় কে? দিনের ব্যাপারে যে যত দৃঢ়, তার বিপদ তত কঠোর। সুবহানাল্লাহ। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যে যত দৃঢ়, তার বিপদটাও তত কি বড়। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বালা মুসিবতে আক্রান্ত হতে থাকে, যতক্ষণ না তাকে জমিনের উপরে গুনাহবিহীন অবস্থায় চলাফেরা করাতে পারে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে বিপদ দিয়ে রাখে।
আমরা তো নিরাপদে আছি। কথার মধ্যে রাজনীতি খুঁজছেন না, কথাগুলো একটু খেয়াল করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? কিন্তু উনি জেল খাটে নাই। আচ্ছা, উনি কি চোর ছিল? উনি কি ডাকাত ছিলেন? আহমদ ইবনে হাম্বাল তিনি জেল খাটে নাই, উনি কি চোর ছিল? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর লাশটা বাইর হইছে কোত্থেকে? কথা কন না কেন? উনি কি খারাপ মানুষ ছিল? তা জেলখানাত গেলেই যে খারাপ মানুষ, এটা কি আপনার বলার কোনো রাস্তা আছে? যে লোকটা 50 বছর তাফসির করছে, সারা দুনিয়া কাঁপাইছে, যার কণ্ঠ একটা মাইকের মঞ্চে 3 ঘন্টা বাজতো, একটা লোকও কখনো সেখান থেকে চলে যেত না, সেই লোকটা এক যুগের উপরে জেলখানায় থাইকা মারা গেছে। আমার কলেজার ভাইয়ারা, মামুনুল হক কেমন মানুষ? সাইকুল হাদিস, ইবনে সাইকুল হাদিস, তার বাপও সাইকুল হাদিস, সেও কি সাইকুল হাদিস, কিন্তু জেল থেকে বাইর হয়েছে কি হয় না? আপনি বুঝতে হবে, ইমাম যত মজবুত হবে আপনার বিপদও তত বেশি লম্বা হবে। বিপদ যখন আসে, বিপদের বিভিন্ন ধরনের আইটেমে আল্লাহ বিপদ দেয়, বিভিন্ন অবস্থান থেকে আল্লাহ কি দেয়? বিপদ দেয়। এখন আমরা জানবো, বান্দা যখন অসুস্থ অবস্থায় থাকে বা বান্দা যখন বিপদে থাকে, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে বান্দার ব্যাপারে কি বলে, এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা যখন বিপদে পড়ে যাই, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে পারি না, বিভিন্ন ধরনের হুজুরের কাছে যাইয়া জিলাফি দিয়া টাকা পকেটে ঢুকে কে হুজুর আমার লাগে দোয়া করেন, মাজারে যাইয়া প্রার্থনা করে। অথচ আশ্চর্য হবে, বান্দা যখন বিপদে পড়ে যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তালাল্লাহুল আবদাল মুসলিমা বিবালাইন ফি জাসাদিহি ক্বালা আল্লাহু তাআলা আকতুব লাহু সলিহাল আমাল আল্লাযী কানা ইয়ামালু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার কোন মুসলিম বান্দাকে যখন শারীরিক কষ্ট দেয় অথবা রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার সৎ কাজগুলা লেখো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ পড়েন। এ কথা একেবারে হালকা ভাবে নেওয়ার কিছু নাই। বান্দা যখন বিপদে পড়ে থাকে, আল্লাহ তখন একদল ফেরেশতাদেরকে ডেকে বলে, আমার বান্দার নেক কাজগুলা লেখ। যেই কাজগুলা সে অসুস্থ অবস্থায় করত, সুস্থ অবস্থায় করত, এবং যেই কাজগুলা সে এখন অসুস্থ অবস্থার কারণে করতে পারে না, ওই কাজগুলা তুমি লেখো। অতঃপর তিনি যদি তাকে রোগমুক্ত করে, তাহলে তিনি রহমতের পানি দিয়া ধুয়ে মুছে তাকে পবিত্র করে দেয়। আর যদি এই বিপদ অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়া, রহমতের চাদর দিয়া ঢেকে দিয়া জান্নাতি হিসাবে কবুল করে। ওমকে জেলখানায় মরছে আল্লাহর কথা বলতে যাইয়া, আর আপনি মুছে তেল দিতেছেন, আপনি তার ব্যাপারে বুঝেন নাই। কারণ সে যে বিপদ অবস্থায় মারা গেছে, রাসূল বলতেছেন হাদিসে, তাকে মাফ করে দিছে কে? আল্লাহ। একটা লোক ক্যান্সারে ভুগতে ভুগতে মারা গেছে, আপনি তার ব্যাপারে আফসোস করেন না, কারণ সে যে রোগে সুখে ভুগতে ভুগতে মারা গেছে, আল্লাহ কিন্তু তাকে মাসুম করে দিছে। অনেক সময় আমরা নাফরমানি করি কি জানেন? একজনে বিছানায় পড়ে আছে, অসুস্থ, রোগে শোকে ভুগতেছে, আর আমরা মজা লইতেছি, আরে জুয়ান কালে সে কত বান্দরামি করছে, আল্লাহ এখন তারে দুইছে। কথা বুঝেন নাই? এরকম বলুন না লোক নাই? সাবধান, খবরদার। কোন ব্যক্তি বিছানায় পড়ে আছে অসুস্থ হইয়া মারা যাবে, কাতরাতে কাতরাতে আপনি এই কথা বলবেন না যে আল্লাহ তাকে ধরছে, বরং আপনি জানেন না হাদিস, বরং আল্লাহ তাকে মাফ করার জন্য বিছানায় শোয়াই দিছে। এ ওয়াদা কার? আমার কলেজার ভাইয়ারা, একটি হাদিস থেকে একটা শিক্ষা নেন, লম্বা হাদিস, পুরাটা বলবো না। আবু শাহসা আস-সানআনী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার দামেস্কের একটা মসজিদে ভ্রমণে গেলাম। কোথায়? দামেস্কের একটা মসজিদ আমি ভ্রমণ করতে গেলাম। সেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, আমি সেখানে যাওয়ার পরে শাদ্দাদ ইবনে আউস আস-সুনাবিহি তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। যখন মাগরিবের নামাজ শেষ করলাম, তারা একটা পরামর্শ সভা কইরা বলল, আমরা এক জায়গায় যাব। এটা শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। আমি বললাম, ভাই তোমরা কোথায় যাবা? তারা বলল, আমরা একজন রোগীকে দেখতে যাব। মনোযোগ আছে তো?
রোগী দেখতে যাব। এই জন্য মসজিদে যারা নামাজ আদায় করেন, আপনার মহল্লাতে কোনো লোক অসুস্থ হইলে যাবেন দেখতে, এটা সুন্নাহ। এটা কি? তিনি বলেন আমি দেখলাম তারা পরামর্শ করতেছে একজন রোগী দেখতে যাব। আমি বললাম তোমরা কোথায় যাবা? তারা বললেন আমরা একজন অসুস্থ ভাইকে দেখতে যাচ্ছি। আমি বললাম ভাই তোমাদের সাথে আমিও যেতে চাই। তারপরে তাদের সাথে আমরা সেই অসুস্থ ব্যক্তির কাছে গেলাম, যাওয়ার পরে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে এখন সাহাবাই কেরাম ওই লোকটা, অসুস্থ লোকটাকে জিজ্ঞেস করতেছে, ভাই আজকের সকালটা তোমার কেমন গেছে? লোকটা কিন্তু অসুস্থ। লোকটা কি প্রশ্ন করতেছে, ভাই সকালটা তোমার কেমন গেল? একথা শোনার পরে লোকটা মুস্কি হাসি দিয়ে, অসুস্থ লোকটা বললেন, আমার আল্লাহর নেয়ামতের অসুস্থতায় আমি আছি। অসুস্থতাকে কি কইতেছে? কথা বল না কেন? অসুস্থতাকে কি বলতেছে? আমি হইলে কি কইতাম? আর কইেন না ভাই, আর পারি না, আর কইেন না, আর পারি না। কি কথাটা বললেন? তিনি বললেন আমি সকালটা আমার আল্লাহর নিয়ামতে কেটেছে। এখন আমি তাকায় দেখলাম সাদ্দাদ ইবনে আউস, তিনি বলতেছেন হাসি দিয়া, ভাই আশ্চর্য হবা তুমি, আমি দেখতে পাচ্ছি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমি তোমাকে গুনাহ মাফের শুভ সংবাদ দিচ্ছি। তোমার কথা শুনে আমি তোমার পাপ মোচনের শুভ সংবাদ দিচ্ছি। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নী ইযাবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার বান্দার থেকে কোনো বালা মুসিবত দেই, পরীক্ষা নেই, তখন বান্দা যখন কষ্টে পতিত অবস্থায় থাকে আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেই, মা যেমন নিষ্পাপ অবস্থায় তাকে ডেলিভারি দিছিল এমন ভাবে নিষ্পাপ বানায়া দেয়। বিপদে ধৈর্য ধরা দরকার আছে না নাই?